ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই। বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এদিকে ইসকনের নিষিদ্ধের দাবি এবং আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তামজিদ সুমনের রিপোর্ট। হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি বুধবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক বিষয়েও সরকারের অবস্থান জানতে চাওয়া হয়। 3টা মামলা হয়েছে, একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যায়ক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, ইসকনের সংঘর্ষের ঘটনায় 3টি মামলা ও বেশ কজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ ঠিক হবে না। এদেশের মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কখনো ভাঙবে না বলেও মন্তব্য করেন উচ্চ আদালত। সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার, যেটাতে আদালতের কোনো এখতিয়ার নেই, সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না। যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া হচ্ছে, মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে। তো ওনারা বলছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন, কিন্তু এই মুহূর্তে ওনারা কোনো আদেশ দিলে সেটি বোধহয় সঠিক হবে না। এদিকে এক ব্রিফিংয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ইসকনকে নিষিদ্ধের দাবি জানায়। সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। আইনজীবীদের সুরক্ষায় আইন তৈরির দাবিও জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। একদম বাজে কথা বলবেন। আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদ নিয়ে আপনার গায়ে এসে পড়েছে? আজে বাজে লোক কোথাকার। তোমার নাম তো উজান চৌধুরী, কিন্তু আপনি কে? আমারে তোমার চেনার কথা না, তোমার দাদার আমলের মানুষ। আমার নাম সাজপাতি। চাঁদনি, আবার কবে দেখা হবে? আমি ওসমান। তুমি তো দেরি করে এলে কেন? আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। সব কিছুর জন্য তুই দায়ী।